যে শুধু তুমি এই পৃথিবীর মাটিতে কিভাবে জীবন চালাবে এই কথা কোরআন বলেনি। কোরআন তোমাকে মরার পরে যে শান্তি আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এর কথা তোমাকে বলেছে। এই কথাগুলো শিখো, তোমার সৃষ্টিকর্তার উপরে তুমি ঈমান আনো। কার উপরে ঈমান আনো? সৃষ্টিকর্তার উপরে। তোমরা যার উপরে ঈমান এনেছো বন্ধু, তারা যদি এইরকম হয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই যে কয়েকটা আয়াত, এই আয়াতের নিরিখে যদি তোমাদের দেবতাগুলো পড়ে, তাহলে তাকে তোমরা দেবতা হিসাবে মানো। আর যদি না পড়ো, তাহলে একবার ভাবো, এই বাণী আমাদের তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আছে না নেই? আছে বন্ধু। আসুন আমরা দায়িত্ব পালন করি, আসুন আমরা তাদের কাছে আমরা সেই বাণী পৌঁছে দিই, যেই বাণীর দ্বারাতে তারা জাহান্নাম থেকে বেঁচে যাবে। কারণ কোনো মানুষ জাহান্নামে যাক, মুসলমানরা এটা চাই না। চাই কোনো মানুষ জাহান্নামে যাক, মুসলমানরা এই জিনিসটা চাই না। মুসলমানরা চায় যে আমরা সব থেকে বেশি জান্নাত যাব। এবং এটা ঠিক, এই কথা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে জান্নাতীদেরকে দেবেন, জাহান্নামে জাহান্নামীদেরকে দেবেন, জান্নাতকে জিজ্ঞেস করা হবে, বলো তোমার পেট পরিপূর্ণ হয়েছে কিনা? জান্নাত বলবে আল্লাহ হয়নি।